আজ 15ই আগস্ট 2026 ভারতের 80তম স্বাধীনতা দিবস। আজ আকাশে স্বাধীনতার পতাকা পথ পথ করে উঠছে। নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি, হলদিয়া থেকে। আর সকালে স্কুলে গিয়েছিলাম, ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর বাড়ি চলে আসার সময় মাছের বাজারে গিয়েছিলাম। হাজব্যান্ডের আজকে মর্নিং ডিউটি, তাই দায়িত্বটা আমার উপর পড়েছিল। বাজারে গিয়ে ইলিশ মাছ দেখার পর আর কোনো কিছু মাছের দিকে আমার চোখ যায় না। তো যাই হোক, আরও তো কিছু মাছ নিতে হবে, তো আজকে সবই আমার পছন্দের মাছ ছিল। কি কি মাছ কিনলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বাড়ি এসে ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। প্রত্যেকবার তার বাবা তাকে নিয়ে বাজারে যায়, গিয়ে তার পছন্দের সমস্ত কিছু কিনে দেয়, আর যেখানে যেখানে ফ্ল্যাগ হোস্টিং হয় সেখানে নিয়ে যায়। ছেলে স্কুলের আগের দিন সেলিব্রেশন হয়ে গেছে, আর আজকের দিনে স্কুলে তো ফ্ল্যাগ হোস্টিং হবেই। আর কাছেই সেন্ট্রাল পোর্টের মাঠ থাকে, বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসে, নানা রকমের সুন্দর অনুষ্ঠান হয়। তো সব বাচ্চাদের তো নেওয়া সম্ভব হয় না, তাই আমার ছেলে এবছর পার্টিসিপেট করতে পারেনি, তাই ছেলেকে নিয়ে আমি ওখানেই গিয়েছিলাম। তো তারপর ছেলের পছন্দের সমস্ত জিনিস কিনে দিলাম। কিনে দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম নদীর ধারে। এই রকম সময়ে খুব কমই আমরা যাই, কেননা এই সময়টাতে ছেলেও স্কুলে চলে যায়, আমিও স্কুলে চলে যাই। তাছাড়া বাড়িতে ছুটির দিনে তো নানা ধরনের কাজ থাকে। নদীর ধারে সেই আসতে গেলেই সন্ধেবেলা। তবে এই সময়টা এলে নদীর জল একেবারে ফুলে ফেঁপে থাকে, কেননা এই সময়টাতে জোয়ারের জলটা বেড়ে যায়। আর এই যে দেখছো না, এখন তো বর্ষাকাল, এমনিতেই নদীর জল ফুলে ফেঁপে একেবারে একাকার, চারিদিকে জলে জলাময়। এমনিতেই ছেলে মেয়েদেরকে সন্ধেবেলা যখন নিয়ে আসি এতটা জল থাকে না। তো ছেলে তো অনেক দিন পর এরকম জল দেখে কি খুশিই না হয়েছে, বলছে মা একটু গিয়ে পাটা ভেজাই। তো আমি বকা দিলাম, বললাম নোংরা জল একেবারেই পা দিও না, পায়ে চুলকানি হবে। তো যাই হোক, ও তো বারবার করেই নেমে যেতে চাইছিল। আর আজকে নদীর পাড়ে অনেক মানুষজনের সমাগম। আসলে স্কুলগুলোতে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর পেরেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে নদীর পাড়ে একটু ঘুরে তারপর বাড়ি ফিরছিল, তাই এত মানুষের সমাগম। এই যে দেখো কতটা জল উঠে এসছে। কিছুদিন আগে যখন আমার দিদির মেয়েরা সবাই এসছিল, তাদেরকে নিয়ে গিয়েছিলাম। ওই যে বসার সিটগুলো দেখতে পাচ্ছ না, প্রথমের দিকে সিটে বসছিলাম, আর এখন দেখো ওই সিটগুলো জলের তলায়। কতটা জল উঠে এসছে বুঝতে পারছো? ওই যে প্রথম দিকে সিটটা দেখতে পাচ্ছ, তারপরেও মিনিমাম 5-10 হাত জায়গা আছে। অনেকটা জল উঠে আসে এরকম জোয়ারের সময় বা অমাবস্যা পূর্ণিমা কটালে জল উঠে আসে। তো আগেও আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আরও জল উঠে এসেছিল দুদিন ধরে। গত দুদিন যে বৃষ্টি হচ্ছিল, এই সিঁড়িগুলো সব জলের তলায় চলে গিয়েছিল। তো যাই হোক, ওইদিকে দেখো দূরে ওই যে বঙ্গোপসাগর। আসলে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের একেবারে বর্ডারেই থাকি, মানে বঙ্গোপসাগরের কিনারায়। তো যার জন্য এত সুন্দর ভিউটা দেখতে পাই, আর আমার বাড়ি থেকে ওই জন্য বাতাসটাও খুব সুন্দর পাই। তারপর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আসলে কয়েকদিন ধরেই রোদ বৃষ্টি এই নিয়েই চলছে। তো ছেলেকে নিয়ে আর ভিজবো না ভেবে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে আরেকটা ঘাট, আর প্রথমে আরেকটা ঘাট দেখালাম। দুটো ঘাটেই জল একেবারে থই থই। দেখো কত মানুষজন এসছেন। আর এই যে দেখো কত বড় বজরংবলীর মূর্তি, দেখতে ভারী সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো, ওটা হচ্ছে আমাদের হলদিয়া ফেরিঘাট। ওই যে একটা ভেসেল দাঁড়িয়ে আছে, মানুষজন নদীর ওপারে যাবে, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।